ভাবি দেখে লই পেলাম মাস্টার একটা ইয়া দেয়া। আপনি ডাকছেন? ও আসছো। ছোট কই? আম্মা আপনার ছোট ছেলে তো 7 সকালে বাইরে হয়ে গেছে। কাজের সময় কোনো দিন তারে পাই না। ওই যে আসতেছে দুইটা। হ্যাঁ, সারাদিন খালি এই বাগান ওই বাগান, এই বাগান ওই বাগান, এই গাছে তো ওই গাছে। রংটারে করছে কি? হ্যাঁ, বান্দরের মতো খালি কাছে কাছে। কোন দিন যে পড়ে হাত মুখ ভাঙে বিয়া দিতে আমি মরি চিন্তায়। হ্যাঁ, গায়ে রং করছে। বিয়ার সময় তো 2 বালতি কাঁচা হলুদ বাটা লাগবো। আর এইটারও হ্যাঁ, হাতের মধ্যে গুলতি, কোলা গো মতো গুলতি লয়া। হায় 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 রে। আম্মা ছোটবেলায় আমরাও করছি। ভাবি তুমি ছোটবেলায় এরকম করছো, আমি ছোটবেলায় এরকম করি নাই। আমি অনেক শান্তশিষ্ট আছিলাম। তুমি আমার মায়ের লাই দিয়ে দিয়া একেবারে এইটারও নিয়া নিয়া রংটা করছে কি? হ্যাঁ, এত সুন্দর দুধে আলতা রং, আমার চেয়েও রং সুন্দর আসছিল। আর আরে আমার বয়স হয়েছে, কোন দিন চলে যায় তার ঠিক নাই। আমার জীবনের একটা শেষ ইচ্ছা, আমি এইটা আমার সব নাতি নাতনিরে দিয়া একসাথে করতে চাই। আমি সেই জন্যে পরেও আসতে বলছি। মা, আমি রমিজের আম্মা, রাতুলের দাদি। কি ব্যাপার মা, পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটি আসছে নাকি? 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে? জানিও না কবে আসলো। তুই কিভাবে জানবি? প্রতিদিন এত দেরি করে ঘুম থেকে উঠলে তো জানা যায় না। অবশ্য তোকে দোষ দিয়ে লাভ কি? তোদের জেনারেশনটাই এরকম, প্রতিবেশীদের কোনো খোঁজ খবর রাখিস না। মা, এই বিল্ডিং এ কমপক্ষে হলো 12টা পরিবার আছে, সবার খোঁজ রাখা কি সম্ভব? আমরা তো রাখতাম। হ্যাঁ, আমাদের ধর্মেই আছে প্রতিবেশীদের হক আদায় করতে হয়, বুঝলি? অবশ্য শোন, আমি ভাবছিলাম কি, আমি একটা কাজ করতে চাই। কি? ওই তোর একটা বিয়ে দিয়ে দিই। দূর মা। আরে কেন? তোর বাবা তো আমাকে এই বয়সে বিয়ে করেছিল, প্রপোজ করেছিল একটা নূপুর দিয়ে, ওটা আমি রেখে দিয়েছি। তুই কোনো মেয়েকে পছন্দ করলে আমাকে বলবি। একটু লজ্জা? নো শেম, নো শেম মা। রাতুল, এই বাবা তোকে একবার গ্রামে যেতে হয় যে। কার গ্রামে? তোর বাবার গ্রামে। তোর দাদি ফোন করেছিলেন আমাকে। তারা কেন ফোন করবে? তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই মা, তাদের কাউকে আমরা চিনি না।
রাতুল, চিনি না বলে তো হবে না, রক্তের সম্পর্ক তো কিসের রক্তের কথা বলছো মা তুমি? কিসের রক্ত? এত বছরে যারা আমাদের একটা বার খোঁজ নেয় না, আমরা বেঁচে আছি না মরে গেছি, ভালো আছি না খারাপ আছি, একটা বারও তো খোঁজ নেয় না, তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক? রাতুল, উনি অসুস্থ। তোর দাদি চাইছেন এই ঈদটা সব নাতি নাতনিদের সাথে করবেন। বাহ, এত বছরে তার একটা বারও এটা মনে হলো না, আর এই বছর তার মনে হলো যে ঈদটা নাতি মানে আমাদেরকে নিয়ে করবে। ওয়াও, কি রিয়েলাইজেশন আসছে। এভাবে বলতে হয় না, তোর বাবার কবরটা। সেটা আমি জানি মা, কিন্তু আমি এটাও জানি যে যে মানুষগুলো আমার বাবার আর আমার মায়ের বিয়ে মেনে নেয় নাই, তারা আমাকেও নাতি হিসেবে মেনে নিবে না মা। রাতুল, আমি বুঝলাম না। তোমাকে তোমাকে বলছে মানে তুমি তো নিশ্চয়ই যাচ্ছ না। আমাকে যেতে তো বললাম। তো হইলই, তোমাকে যেতেই বলে নাই, আর সেখানে তুমি এক্সপেক্ট করতেছো আমি যাব? রোজা রেখে এত দূর যাবো আমি? অসম্ভব। জন্মের পর থেকে মা আজ পর্যন্ত আমি একটা ঈদও তোমাকে ছাড়া করি নাই, এইবারও করব না। আর একটা জিনিস মা, কান খুলে শুনে রাখো, আমার যদি রক্তের কেউ হয়ে থাকে সেটা একমাত্র তুমি, আমার মা। আমার যদি রক্তের কেউ হয়ে থাকে সেটা একমাত্র তুমি, আমার মা। কোন জাহান্নামে যে পাঠাইলা? ওখানে গেলে তোর ভালো লাগবে বাবা। ঘোড়ার ডিম লাগবে। এই যে দেখো, ছাগলের সাথে বসে যাচ্ছি। ছাগলের কথা বলছে, আপনাকে বলে নাই। সব ধরনের অভিজ্ঞতা থাকা ভালো। সাবধানে যা, আর পৌঁছে আমাকে একটা কল দিবি। তুমি যদি তোমার কসম না দিতে আমি জীবন ওখানে যাইতাম না। রাখো, পৌঁছায় ফোন দিব না। সৈয়দপুর নামা থাকো, সামনে আন। সৈয়দপুর সামনে আন। আরে মামা, আপনি নামেন নাই? কালীগঞ্জ নামবো। আরে বাবা, কালীগঞ্জ আছে 3 স্টেশন পিছনে ভাড়া রেখে আইছি। নামেন নামেন।